আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন আমি অনেক দিন ধরে ভিডিও দেইনি, কারণ আমার বড় সন্তানকে বেঁচে নেই, সেজন্য মন মানসিকতা ভালো নেই। তো আজকে প্রায় মাসখানেক পরে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে রুটি বানাচ্ছি, রুটি বানিয়ে ভাজছি। আজকে তেমন কিছু করব না, রুটি ভেজে নিচ্ছি আর এদিকে আমি আলু ভাজি এবং রুটি। তো বন্ধুরা, এখানে আমি পরোটাও তৈরি করছি, 4টা পরোটা এবং 4টা রুটি। আমরা 5 জন মানুষ ছিলাম, এখন তো 4 জন, সেজন্য আপনারা সবাই আমার বড় সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। বন্ধুরা, এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে, প্রায় ইফতারের বেশি সময় বাকি নেই। এদিকে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, বুঝতেই তো পারছেন কেন ভিডিও দেইনি। কোনো মায়ের হাতে কি কখনো কাজ ওঠে বন্ধুরা? আগে ইউটিউবে ভিডিও করতাম, কত আনন্দ ছিল। এখন আর মনে কোনো আনন্দ নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। হালকা একটু তেল দিলাম, পরোটা বলা চলে না, রুটিতেই সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলো দেখা গেল না, শুনেছি। না, সুন্দর হয়েছে না বন্ধুরা? আমি এখন রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আলু ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। ইফতারের 15 থেকে 20 মিনিট সময় বাকি আছে। আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। এখন আমি আলু ভাজিটা নামিয়ে নেব। এদিকে আমার রুটি ভাজাও শেষ।
বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভিডিওগুলো ধৈর্য সহকারে দিতে পারি, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। তো দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার পরোটা এবং রুটি দুটোটা। আর এখানে আমি আলু ভাজি করে নিয়েছি, এবারে আমি পরিবেশন করব। বন্ধুরা আজকে ইফতার খুবই শর্টকাট, রুয়াবজা দিয়ে এখানে শরবত তৈরি করা হচ্ছে। আমার ছোট ছেলে রুয়াবজা দিয়ে শরবত তৈরি করছে। আর এখানে হচ্ছে আমাদের ও বাবা ইয়ান অনেক গরুর মাংস, গরুর মাংসের ঝোল, আলু ভাজি, রুটি। তুমি এখানে কি করছো? তোমার এইখানে কি কাজ? তুমি যাও। এই হচ্ছে আমাদের গরুর মাংসের ঝোল দিয়ে আমরা রুটি খাবো, আলু ভাজি দিয়ে খাবো। তো ইফতারের বেশি সময় বাকি নেই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।